খালাম্মা শোনেন, আপনার কাজ হচ্ছে শুধু মন দিয়ে রান্না করা। রান্না কিভাবে মজা হবে আপনি শুধু ওইটা নিয়ে থাকবেন। বাদ বাকি সবকিছু বাজার সদাই থেকে শুরু করে গোছ গাছ মোছামুছি ধোয়া টোয়া সব আমি দেখবো, ঠিক আছে? আর শোনো কথা, তোমার কাজ হচ্ছে তুমি ক্যাশে বসবা। আচ্ছা খালা শুনেন, আমি আপনাকে একটা চা বানানো শেখাবো। শাওন, বলা তো যায় না, দেখা গেল চায়ের জন্য জনপ্রিয় হয়ে গেল, মানুষ আরো আসলো। ঠিক আছে, কিন্তু আমাকে কথা দাও, তোমার যদি শরীর খুব খারাপ লাগে তুমি সোজা বাসায় চলে যাবে, বাসায় যেয়ে রেস্ট নিবে, ওকে? বাবাজি তোমার একটা কথা কই, তোমারে দেখলে তো গরিব ঘরের সন্তান মনে হয় না, তোমার তো দেখলে মনে হয় বড় লোকের সন্তান। তুমি এই ছোটখাটো ব্যবসা করতে আইছো কে বাবা? কপালে থাকলে অনেক কিছু করা লাগে খালা। এই যে আমার বউকে দেখছেন, ওকে ছাড়া আমার বাইরে থাকা সম্ভব হয় না। তার উপর সে সন্তান সম্ভবা, বৌয়াতি। ওকে ছাড়া যদি আমি বাইরে বাইরে ঘুরি, চাকরি বাকরি করি, তাহলে ওর সেবা যত্নটা কে করবে? কেউ তো নাই। সেই জন্য যা করব একসাথেই করব, ওকে সাথেই রাখবো। ও বুঝতে পারছি, প্রেমের কেস। প্রেম কইরা ঘর ছাড়ছো না? কি ব্যাপার খালা, তুমি তো দেখি সব বুঝো। প্রেম কি আমরা জীবনে দুই একটা করি নাই? আমরাও করছি। শোনো, আমার যে রান্নার হাত, এই খাইলে এই 10টা হোটেল বন্ধ হয়ে যাইব। আমার একটু বেতনটা কিন্তু বাড়াই দিতে হইব। আরে টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না খালা। এখন থেকে তুমি আমাদের পরিবারেরই একজন সদস্য। তুমি যা আমরা তাই। যেদিন আমরা ডাল আলু ভর্তা পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খাবো সেদিন আমাদের সাথে এটাই খাবা। আবার যেদিন আমরা পোলাও কোরমা দিয়ে খাবো সেদিন পোলাও কোরমা খাবা। আমরা সবাই এক। তুমি শুধু দোয়া করো আমাদের এই একসাথে পথ চলাটা যেন সুন্দর হয়। আর রান্নায় মন দাও, তোমার হাতের রান্না খেয়ে আশেপাশে সব হোটেল যেন ফ্লপ হয়ে যায়, সবাই যেন দৌড়ে আমার হোটেলে আসে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তুমি তাহলে ক্যাশে বসো, ওইখানে কিছু লোক আছে তো, আমি একটু প্রচার করে আসি। হ্যাঁ তুমি যাও মা, কাছে বসো। আমার মান সম্মানটা এইভাবে নষ্ট করে দিলে তোমরা? বাবা আপনি থাক, ওই হুইল চেয়ারে বসে আমাকে সালাম করতে হবে না। ভালোই নাটক করলো তোমার মামা। একদম সোজা পগার পার ঢাকা ছেড়ে চলে গেছে। জি মামা গ্রামে চলে গেছে। যাবেই তো, ঝঞ্ঝালটা আমার ছেলের ঘাড়ে দিয়ে গেছে, যাবে না? বাবা। আর শাওন বেটা, বাবা তুমি আসছো? বাবা দেখো, এই হোটেলটা আমি দিয়েছি বাবা। বাবা তুমি খুব ভালো দিন এসেছো, আজকে আমাদের অনেকের মুখে ভাত। ও বাবা, তোমার নাতির নাম রেখেছি অনেক। নাতি? যে ছেলেকে আমি স্বীকার করি না, সেই ঘরের নাতি দিয়ে আমি কি করব? আপনি কিছু খাবেন স্যার? খাবো এখানে, এই দুর্গন্ধময় এই বস্তির হোটেলে? তুই তো ভালো করেই জানিস যে এইসব হোটেলের খাবার আমার বাড়ির কুকুরও খাবে না। কারণ আপনার বাড়ির কুকুরের অনেক ফুটানি, আপনার মতোই। কিছু না খেলে এখানে দাঁড়িয়ে ভিড় বাড়াবেন না প্লিজ। শাওন তুমি চুপ থাকো কথা। দেখেন, আমরা আমাদের এই গরিবের হোটেলে হাতির পাড়া এক্সপেক্ট করি না। সো নেক্সট টাইম এই হোটেলে আর কোনোদিন আসবেন না। আর যদি কখনো আসেন তাহলে কিন্তু আমি ভুলে যাব। ভুলে যাবে? কি ভুলে যাবে? আমি ভুলে যাব যে আপনি একদিন আমার বাবা ছিলেন।